لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়ার ভিতরে এরকম একটা মজলিস, যে মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে, এখানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয়। এতক্ষণ আপনারা মাগরিবের পর থেকে কোরআন এবং হাদিসের উপরেই আলোচনা শুনেছেন এবং এই মজলিসে বরকতান রসুলের চিরসাথী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বংশধর একটু আগে আমাদের মাঝ থেকে তিনি তাশরীফ নিয়ে চলে গেছেন। সেদিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। দুনিয়াতে অনেক পথ আছে, অনেক মত আছে, অনেক দল আছে, অনেক ফিরকা আছে। একটু ভেবে দেখেন, আমরা যেই মজলিসটায় আছি এটা অন্য কোনো ভিন্ন পথ না, সরাসরি খোদ রসুলের চিরসাথী। আল্লাহ রসুল ছিলেন ইসলামের প্রচারক, যুগে যুগে বহু নবী আলাইহিস সালাম ছিলেন, আর আমাদের নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী সৈয়দুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রচারক। আর সিদ্দিক আকবর তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সঙ্গী। একান্ত সঙ্গী, মানুষের কিছু একান্ত লোক থাকে না, একান্ত ব্যক্তি যা এবং দুনিয়াতে ছিলেন, ইন্তেকালের পরেও আল্লাহ রসুলের পাশে একটু আগে নূরে এসে পড়েছিল। কেমন ভাবে কপাট খুলে গেল। সেই সিদ্দিক আকবরের বংশধর এবং যারা পুরাপুরি দিনের উপরে ইস্তেকামত রয়েছে, জৌনপুরি খানদান, তাদের সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগে। হযরত শাহ কারামাত আলী রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে প্রায় 100 কোটি মানুষ, 1 কোটি মানুষ তার কাছে দিন গ্রহণ করেছে, কলেমা নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তিনি বলে গেছেন, আমার বংশের লোকেরা তোমরা কোনো চাকরি বাকরি করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র দিন প্রচার করা। ওনাদের বংশে হযরত শাহ কারামাত আলী রহমতুল্লাহ আলাইহির বংশে কোনো লোক চাকরি করে না, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়া তাদের পিছনে দৌড়ায়। তাদের চলার জন্য গাড়ি, চলার জন্য প্লেন, কোনো কিছু তাদের অভাব আল্লাহ রাখেন। এগুলি আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি দুনিয়াতে একদল মানুষ তার দিনের জন্য খাস করে কবুল করবেন। তারা, তাদের কাজই হচ্ছে শুধু তার দিনের কাজ করা, তার দিনের প্রচার করা, এটা তাদের কাজ। শত বাধা বিঘ্ন উপেক্ষা করে তারা কাজ চালিয়ে যাবেন, কারণ দুনিয়া তাদের কাছে কোনো বড় বিষয় না। তাদের আসল বড় বিষয় হচ্ছে কি? পরকাল। তাদের সকল কাজের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে পরকালে কি হবে, পরকালের পাথেয় সংগ্রহ কিভাবে করা যায়,
কেমনে বেশি নেক আমল অর্জন করা যায়। এই জন্য শুকর গুজার করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, সারা জাহানের যিনি হচ্ছেন একমাত্র রব তথা স্রষ্টা, সৃষ্টিকর্তা, যার সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পূর্বে কিছু ছিল? আর কোনো দুনিয়া ছিল? কিচ্ছু ছিল না। কিছু একটা ছিল এ কথা বলারও দুনিয়াতে আজ পর্যন্ত কারো সাহস হয় নাই। ওই নমরুদ বলেন এত বিশাল বাদশাহী ছিল, ফেরাউন, হামান, কত বড় বড় লিডার দুনিয়া থেকে গেছে, কিন্তু দুনিয়া সৃষ্টি করছি আমি, এমন কথা বলার কারো সাহস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে বারবার বলেছেন আমি তার থেকেই সৃষ্টি করেছি এই বিশ্ব ভূমণ্ডলকে। তোমরা যাহা কিছু দেখছো আর যাহা কিছু দেখছো না, এ সব কিছুর একমাত্র মালিক হলাম আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর এতে আমার সময় লাগছে কয়দিন? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। 6 দিনের ভিতরে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। তার থেকে আমি এই বিশ্ব ভূমণ্ডলকে সৃষ্টি করেছি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, একটা আসমান আর দুইটা নয়, সপ্তম আসমান আর সপ্তম জমিন। এ যাহা কিছু তোমরা দেখছো আর যাহা কিছু দেখছো না, সব কিছুর একমাত্র মালিক হলাম আল্লাহ। সে রব্বুল আলামিন, তিনি বড় দয়া করেছেন, বড় করুণা করেছেন আমাদের প্রতি, করুণা করেছেন। এটা এখন বুঝতেছি না। দুনিয়ার নানান রকমের মুসিবত থেকে, নানান রকমের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে এই জান্নাতের বাগানে এসে বসার আল্লাহ সুযোগ করে দিলেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ যাদের কাছ থেকে এই সমস্ত কাজ, দ্বীনি কাজ পছন্দ করেন, ওই সমস্ত মানুষের ভিতর থেকে এই মানুষগুলিকে বাছাই বাছাই করিয়ে মসজিদে আনেন, এই সমস্ত ময়দানে আনেন। এটা তার ইচ্ছা। হেদায়েত তিনি যাকে খুশি তাকে দিবেন। হেদায়েত কেউ জোর করে নিতে পারে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা মঞ্জুরি। তিনি ইচ্ছা করলে তিনি যাকে খুশি, যার কাছ থেকে তিনি সেজদা গ্রহণ করবেন, সকলের কাছ থেকে তিনি সেজদা গ্রহণ করবেন না। এটা তার ইচ্ছা। সুতরাং আমরা যারা মসজিদে আসি তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সিজদাগুলি পছন্দ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতেও দাখিল করবেন। বলুন আমিন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে নানান ঝামেলা থেকে, নানান ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেন। এই জন্য আমরা জোরে সোরে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরগুজার করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস খুব বেশি পছন্দ করেন। একটা হচ্ছে বান্দা দুনিয়া অন্য কারোর সামনে নয়, একমাত্র তার মালিকের সামনে সে সিজদায় অবনত হয়, আর কারো কাছে না। এই বান্দা যখন সিজদায় অবনত হয়, এই দৃশ্যটা আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয়। সিজদা দেওয়ার সৌভাগ্য সবাই হয় না। আমাদের চাইতে অনেক বুদ্ধিমান আছে, অনেক সম্পদশালী আছে, অনেক শক্তিশালী আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দৈনিক 5 বার সালাত আদায় করা, সিজদা দেওয়া, এটা সবার পক্ষে নসিব হয় না। এটি খাস
আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য পছন্দ করেছেন তার জন্যই শুধু এটা সম্ভব। কাজেই বন্ধুগণ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন। আর পর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নাজাত দিয়ে জান্নাতে আমাদেরকে দাখিল করেন। সকলে বলেন আমিন। বন্ধুগণ, চরখালি হযরত মাওলানা ইয়াসিন রহমতুল্লাহ আলাইহির দরবার। আপনারা এই এলাকার লোক বড় সৌভাগ্যবান। আমি গত বছরে বলছিলাম, আপনারা হয়তো থাকতে চিনতে পারেন নাই। উনি একজন খাস আল্লাহর ওলি ছিলেন। ওনার মৃত্যুর সময়টা আমি কাছে ছিলাম। এই রকমের সুন্দর মৃত্যু আমি জীবনে আর কারো দেখি নাই। এত সুন্দর মৃত্যু, নিজের সমস্ত কোরআন তেলাওয়াত তার যা মুখস্থ ছিল সব পড়ছে, পড়ে তারপরে তওবা করলো, দরুদ পড়লো, মোনাজাত করলো। মোনাজাত দিয়ে যখন চেহারার উপরে হাত নিল, হাত আর নামলো না। এই অবস্থায় তার রূহ চলে গেল। আমরা যারা দাঁড়াই আছি বুঝতেই পারলাম না যে তার ইন্তেকাল হয়েছে। এত সুন্দর মৃত্যু, জীবনে তো বহু মৃত্যু আপনারা দেখছেন, আমিও দেখছি, এইরকম মৃত্যু দেখিনি। হিসেব করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। সকলে বলুন আমিন। তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। সেই দরবারে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেও মুসলমান হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। দুনিয়াতে যতটুকু সময় আছে মুসলমানিত্ব নিয়ে বাঁচতে হবে। যেই সময়টা আপনি মুসলমানির ভিতরে থাকবেন না, আল্লাহর হুকুমের ব্যতিরেকে চলবেন, কোনো নাফরমানি কাজ করবেন, তখন আর আপনি মুসলমান নাই। যখন কেউ মদ পান করে তখন সে মুসলমান থাকে না, থাকে। যখন কোনো মানুষ জেনা করে ওই সময় সে আর মুসলমান, ঈমান তার সাথে থাকে না, থাকে। তাহলে আমাদেরকে যতটুকু সময় সামনে আমাদেরকে রয়েছে, এই সময়টুকু যেন আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি শুরুতেই কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমে তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। যে রব্বুল আলামিন, তিনি সারা জাহান সৃষ্টি করলেন, লক্ষ কোটি মানুষ সহ অসংখ্য মাখলুক যিনি সৃষ্টি করলেন, মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে ঘোষণা করছেন। আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। ফেরেশতাদের ভিতরে একটু সন্দেহ লাগছে, তাই আমরা ফেরেশতা নূরের তৈরি, আদমকে বানাইলো মাটি দিয়া। দেখলাম এই আদম আমাদের চেয়ে সৃষ্ট হয় কেন? তাদের মনে একটু খটকা লাগছিল না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের খবর রাখেন না? আল্লাহ বানানো ফেরেশতারা, তোমার মনে একটু খটকা লাগছে, ঠিক আছে। আল্লাহ তাদেরকে বোঝাবার জন্য বললেন, তোমরা এই বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা বলে, কওল আলাম। আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে তো আমাকে কিছু জানার নাই। আল্লাহ বলেন, আদম তুমি এগুলো বলো। আদম আল্লাহ শিখাই দিয়েছে। আদম সব বলে দিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা বুঝলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছে করছেন আমাদের চাইতেও আদম শ্রেষ্ঠ,
সেটা প্রমাণ দেখাই দিল। অর্থাৎ এটা নিয়ে আর আমাকে কথা বলার কিছু নাই। অতএব আল্লাহ হুকুম করলো তোমরা তাকে সম্মান করো, সেজদা শ্বশুর সম্মান করো। সব ফেরেশতারা সম্মান করলো, একজন করলো না, একজন করলো না। তারপর সে জান্নাত থেকে বিতাড়িত হলো। কারণ তাকে ধ্বংস করলো কিসে? রিয়া। তাকে কিসে ধ্বংস করলো? রিয়া। আমি বড়, আমি ফেরেশতাদের সর্দার, আমাকে বানানো হয়েছে আগুন দিয়া। আদমরে বানাইলো মাটি, তো পচা মাটি, কর্দমাক্ত, ঠনঠনে, শুকনা, এরকম একটা মাটি দিয়ে বানাইয়ে হেরে আমার সিজদা করতে পারে। এরা আমার কথা শুনবো, সিজদা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোরে আমি সিজদা করতে কইলাম, সিজদা করলি না। আল্লাহ হিকমত করলেন সিজদা করার জন্য, হিকমত সে উপেক্ষা করলো, করবে না সিজদা। আল্লাহ বললেন যা, তুই এখান থেকে বাইরে হয়ে যা। ঠিক আছে, এত হুকুম পালন করলাম, খালি একটা হুকুম মানলাম না, এই জন্য জান্নাতে থাকতে পারবো না, থাকলাম না। তাই আল্লাহ আমার একটা আরজ আছে। কি আরজ? এই আদম রে আমি জান্নাত থেকে বাইর করব, এর বংশধরকে আমি জান্নাত থেকে বাইর করে জাহান্নামে নেব। আমার শক্তি দিতে হইবে। কিরকম শক্তি? আমি চতুর্দিক থেকে এদেরকে আক্রমণ করি। কাছে দিলাম, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে, দিলাম। যা। ফেরেশতারা কয় আল্লাহ সব শক্তি তারা দিয়ে দিলেন, আপনার আদমের সন্তান তো একটাও জান্নাতে যাবে না। কার রাগ? ওরে আমি চতুর্দিক দিয়ে আক্রমণ করার সুযোগ দিছি, উপর আর নিচ আমি দেই না, উপরও দেই না, নিচও, চতুর্দিক দিছি। আমার বান্দা গুনাহ করিয়ে যখন আমার অনুতপ্ত হবে, আমার কাছে অনুতপ্ত হইয়া নিচের দিকে তাকাইয়া অথবা উপরের দিকে তাকাইয়া আমার কাছে মাফ চাইবে, আমি সব গুনাহ মাফ করিয়া দিব। ও নেবে জাহান্নামে। আর মাফ চাওয়ার কতগুলো পরিবেশ লাগে, সুযোগ লাগে, এই সমস্ত জায়গায় আসতে হয়, তাই না? এই জায়গাগুলি হিসেবে মসজিদে আসতে হবে, মাদ্রাসায় আসতে হবে, ওয়াজ মাহফিলে আসতে হবে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক স্থাপন করা লাগবে, কোরআন হাদিস পড়া লাগবে। এর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে হেদায়েত আমার নসিবে থাকবে না। খালি ওয়াজ মাহফিল শুনলেই কিন্তু আপনার পার পাওয়া যাবে না। আমাদের কাজ আছে, যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। কোন কাজ? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই ফেরেশতারা শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে আমার একটা খলিফা পাঠানো, একটা প্রতিনিধি পাঠানো। এরা আমার ইবাদত করবে, আমার গুণকীর্তন করবে, আমার প্রশংসা করবে। ফেরেশতারা জবাব দিছিল না একটা, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আবার খামাখা আরেকটা জাতি বানাইবেন? এরা তো দুনিয়ায় যাইয়া হাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, আবার হয়তো একদিন তাদেরকে ধ্বংস করিয়া দেবেন। কারণ পূর্বে আপনি যা করছেন আমাদের যে অভিজ্ঞতা আছে সেই আলোকে বলি, কি দরকার ছিল? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা কি আপনার ইবাদত করি না? আমরা কি আপনার গুণকীর্তন করি না? আপনার ইবাদত বন্দেগী করি না? আল্লাহকে হক। তবে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ইলমে আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করলেন মানুষ,
কি জন্য সৃষ্টি করছেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? তাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্বটা যথাযথভাবে, মনে করেন আমি জেলা প্রশাসকের কার্যালয় মসজিদে আছি, বিভিন্ন সময় জেলা প্রশাসক যাইতে পারে না, তার অধীনস্থ অতিরিক্ত জেলা প্রশাসক আছে, ম্যাজিস্ট্রেট আছে, তাকে একজনকে পাঠাই দেবে। আমি আজকে ওখানে আমার প্রোগ্রাম ছিল, আমার তো আরও একটা প্রোগ্রাম আছে, অন্য জায়গায় প্রোগ্রাম আছে, এত সম্ভব না, অতএব এডিসি সাহেব আপনি যান, আপনি গিয়ে এই কাজটা সমাধান করে আসবেন। সেই প্রতিনিধি যাই যদি কাম অর্ধেক করিয়ে, তাহলে ওনার প্রমোশন হবে, আর এডিসি থেকে আর ডিসি হবে, ওনার হবে ডিমোশন। ওনার কি হবে? ডিমোশন, প্রমোশন হবে। কারণ উনি জেলা প্রশাসকের কিছু সময়ের জন্য যে প্রতিনিধির দায়িত্ব তার উপরে ছিল, সেটা সে যথাযথভাবে আদায় করতে পারে নাই, ব্যর্থ। অতএব প্রমোশন নেই, ডিমোশন। কাজেই তোমরা যদি তোমাদের কাজ যদি যথাযথভাবে আদায় না করো, তাহলে তোমাদেরও ডিমোশন। কিরকম ডিমোশন? বালহুম আদর, পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ অগত কিয়ামতের দিন আর জান্নাত জাহান্নাম নেই, আছে? তোমার তো হয় জান্নাত নাই জাহান্নাম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজেই তুমি তো পশুর চাইতেও, তোমার অবস্থা তো খারাপ। ওই দিন তোমার অবস্থা পশুর চাইতেও বালহুম আদর। এখন আমরা একটু চিন্তা করে দেখি, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, জীবনের কতটা সময় একটু হিসাব করি। আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলছে, কতটা সময় নিজের ইচ্ছে মাফিক চলছে, কতটা সময় শয়তানের ইচ্ছে মাফিক চলছে, চলছে না? এই সময় কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে প্রশ্ন কয়টা? 5টা। কয়টা প্রশ্ন? 5টার ভিতরে একটা হলো সময়ের হিসাব। সময়ের হিসাব, হিসাব দাও, এত বছর, এত ঘন্টা, এত মাস, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড তুমি দুনিয়াতে ছিলা, আমার নেয়ামত খাইছো, আমার নেয়ামত ভোগ করছো, গরুর দুধ দোয়াই খাইছো, বাছুরের খাইতে হবে, হ্যাঁ, মুরগির মায়ের সামনে মুরগিটার জবাই দিছো, ছটফট করছে, এর গোস্তটা খাইছো, গরুর সামনে তার বাছুরটা জবাই দিয়া খাইছো, আমার হুকুম কি পালন করছো, হিসাব দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হিসাব না দিয়া বান্দার এক কদম পরিমাণ লড়ার কোন শক্তি আছে? কেউ পাবে? এই রলিয়মের আখেরা, এই আখেরাতের জিন্দিগির উপরে বিশ্বাস, আখেরাতের জিন্দিগির উপরে বিশ্বাস। আখেরাতের জিন্দিগির উপরে যদি বিশ্বাসই নাই, তার ঈমান নাই। আখেরাতের জিন্দিগির উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে আমার নাঙ্গল অন্য জমিতে ঢুকবে। আখেরাতের উপর বিশ্বাস যদি থাকে, মালে ভেজাল দেব। আখেরাতের উপরে যদি আমার বিশ্বাস থাকে, আমি মানুষকে ঠকাবো। আখেরাতের উপরে যদি আমার বিশ্বাস থাকে, আমি সুদের ব্যবসা করব। আখেরাতের উপরে যদি আমার বিশ্বাস থাকে, আমার স্ত্রী, আমার মেয়ে বেপরদায় চালাবো। এই কাজটা করি কেন? এই কাজগুলি করতেছি না আমরা, তাহলে আমার আখেরাতের উপর কতটা বিশ্বাস? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, যে হুজুর বলে গেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান আনছেন, তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আর আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু পার্থক্য
বহুত বহুত পার্থক্য, বহুত পার্থক্য। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি বিশ্বাস করতে না পারলাম, একমাত্র ইলাহা আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, দো জাহানের মালিক হচ্ছেন আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক, এগুলো বিশ্বাস করি আমরা। এ দুনিয়াতে আসি আল্লাহর হুকুমের ছাড়া নির্দিষ্ট সময় ব্যতিরেকে আমরা আসতে পারছি? আল্লাহর হুকুমে আসছি না? দুনিয়া থেকে যাব তাও আল্লাহর হুকুমের আগে যাইতে পারবো? আসলাম কার ইচ্ছে যাব, মাঝখানে যে সময়টুকুন আছে এই সময়টুকুন চলবো কার ইচ্ছে, সেটাকে আমরা চলি। এই জন্য হয়েছে এই ওয়াজ মাহফিল, মানুষদেরকে বুঝানো, দিনের দাওয়াত দেওয়া, স্মরণ করাই দেওয়া। এই জন্যই যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠাইছেন, আর তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। কোথায় চলছো, কি করতেছো? চুরি করতেছো, ডাকাতি করতেছো, রাহাজানি করতেছো, নারীর উপর অত্যাচার করতেছো, ছিনতাই করতেছো, এই সমস্ত কাজ করো না, এগুলো ঠিক না। এই দাওয়াতই তো দিছে না? কোন নবীরা মাইন না খাইয়া সুস্থ গেছে? অপরাধ কি? আল্লাহর পথে ডাকা, তাদের অপরাধ ছিল কি? কিন্তু এইটা করতে গেলে একদল স্বার্থান্বেষী মহল তাদের গায়ে লাগে, তাদের ব্যবসায় ভাটা পড়ে, তারা চুরি করতে পারবে না। পারবে? কেলা চোর, কচু চোর, ইয়ে চোর না, কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করতেছে। এই চোরেরা এরা এগো সমস্যা, কোটি কোটি টাকা। এখন আর পুকুর চুরি নেই, আগে বলতে পুকুর চুরি, এখন পুকুর না, নদী চুরি, নদীও না, সাগর চুরি। যেটা ধরা পড়ে 1000 কোটি টাকার মালিক, একটা অফিসের পিয়ন, একটা ড্রাইভার, এত টাকা, ওরে টাকা, 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। প্রধানমন্ত্রীর অবদান এদেশের মানুষকে যে সম্পদ যেভাবে আগাই গেছে দেশটাকে, এই চোরদের হাতে যদি এগুলা না থাকতো এদেশের সাধারণ মানুষের আর কোনো সমস্যাই থাকতো না। কিন্তু সব আমলা রাখাইতেছে, 1000 কোটি টাকা। মাঝে মাঝে সার্কিট হাউসে বিভিন্ন প্রোগ্রামে থাকে, তো ওই ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে লোকজন আসে, তারা বলে যে অলস টাকা পড়ে রয়েছে, আপনারা নেন, নিয়ে কাজে লাগান। বিভিন্ন রকমের লোন নিয়ে, বিভিন্ন রকমের আর কি ভুয়া আপনার লোন দেখাইয়া, মিল, কল কারখানা, এই ছোট কুটির শিল্প, এই সমস্ত দেখাইয়া লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, এরপরে লস দেখাইয়া সব মাফ। খবর হয় না কত টাকা। এখন কিছুদিন আগে আমরা ইমামরা একটা মানববন্ধন করছি যে বর্তমান প্রেক্ষাপটে আমাকে খালি সময় হলেই এক ব্যবহার করে, আপনার জঙ্গিবাদ ঠেকানি আমাকে লাগে, স্যানিটেশনে আমাকে লাগে, বাল্য বিবাহ বন্ধে আমাকে লাগে, তারপরে যৌতুক মুক্ত আন্দোলনে আমাকে লাগে। এই করোনায় সব আমাকে লাগছে, 5000 টাকা করে আমাকে মোটামুটি একটা সম্মানই দিয়েছে। কিন্তু আমাদের সরকারিভাবে আমাদের কোনো সম্মানই নেই, এই জন্য একটা মানববন্ধন করছি কিছুদিন আগে। ইমামদের সরকারিভাবে বেতন কত হওয়া দরকার। এত টাকা সরকারি টাকা দিতে সমস্যা নেই, দেয় না, দেবে না কেন? যাই হোক, এটা হওয়া দরকার। তো কাজেই বন্ধুগণ, যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে একটা বিশেষ দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে, খেলাফতের দায়িত্ব। এই খেলাফতের দায়িত্ব আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে কিয়ামতের আদালতে আমরা অবশ্যই ধরা পড়ে যাব। এটা যদি আমরা না করি আমাদের অবস্থাটা হবে বালহুম আদম, পশুর চাইতে নিকৃষ্ট।
এখন আমি আমার জীবনকে কেমনে করব, এটা হলো আমার কাছে। আমি নামাজ কেন পড়ব? নামাজের দ্বারা আল্লাহ তাআলার কোনো উপকার আছে? আল্লাহ তাআলার কোনো লাভ আছে? যে এই দুনিয়ার মানুষেরা যদি এই কয়েকটা নামাজ পড়ে আল্লাহ তাআলার বান্ডে বহুত নেকি জমা হবে, এইটা দিয়ে হে আবার আর খোদার কাছে পুরস্কৃত হইবে, এরকম কোনো ব্যাপার আছে? কিচ্ছু নেই। নামাজ কার জন্য? আমার নিজের জন্য। আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আজ নামাজ আমরা পড়ি না, এত নামাজের দাওয়াত দিই, নামাজ সবাই পড়ি না। বাংলাদেশের নামাজের সংখ্যা কত? হিসাব করে দেখা গেছে 5%। যে দেশে 95% মুসলমান, এত নামাজি দেখা যায়, কিন্তু হিসাবে নামাজ পড়ি 5%। এই 5%-এর ভিতরে সহি শুদ্ধ তেলাওয়াতের সংখ্যা নয় 1%। আর নামাজের জন্য সহি তেলাওয়াত দরকার। আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, আরব দেশের ভাষা। এটা পড়তে হলে শরীফে পড়ানো, এটা ভাষা, আল্লাহর সঙ্গে কথা বলি। কোরআন কি আল্লাহর ভাষা? আল্লাহর সঙ্গে কথা বলি, কথা যদি বলি উল্টে পাল্টা, তাহলে নামাজ কিছু হইল? এই নামাজ রহমত না হয়ে জহমত হইতেছে। এই হলো আমাদের অবস্থা। কোরআনের সাথে সম্পর্ক নাই। আগে মানুষের সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, এখন কোরআন তেলাওয়াত করে না। কোরআনের সাথে সম্পর্ক নেই। নামাজের অবস্থা এরকম। তাহলে আমরা জান্নাতে যাব, এটা কি করে আশা করি? এত সহজ? সাহাবায়ে কেরাম দিনের জন্য এত কষ্ট করলো, বাড়িঘর ছাড়লো, অত্যাচার নির্যাতন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে গেছে। খাব্বাব, এই দাগগুলো কি? ইসলাম গ্রহণের কারণে কাফের মুশরিকরা আগুনের উপরে শোয়া দিছে, আর আগুনের কয়লাগুলি আমার পিঠের ভিতরে ভজ ভজ করে ঢুকছে। ওই গর্তগুলি আজও শুকায় নাই। এত কষ্ট করছে সাহাবায়ে কেরাম। 2 পা 2 উটের সঙ্গে বেরিয়ে উট 2 দিকে তারাই দিছে, মানুষটা 2 ভাগ হয়ে গেছে। তারাও জান্নাতে যাইবে, আর আমরাও জান্নাতে যাব। এত সোজা। কষ্ট করা লাগবে, নিজের জীবনটাকে গড়া লাগবে, রসুলের মহব্বত লাগবে না? রসুলের মহব্বত লাগবে। অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে আবু বকর কেমনি ভালোবাসছে? গত বছরে বলেছিল, আল্লাহ রসুলকে ধরছে, আবু বকর থেকে তার সরাইতে গেছে। আবু বকর নিজে মাইল খাইতে মানে মোটামুটি 15-20 জনে যদি একটা মানুষের পাড়ায়, কি অবস্থাটা হয়? আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, এরকম বেহুশ অবস্থা নিয়ে আসলো, আর আব্বা জানের মাথায় আমি যেখানেই হাত দিচ্ছি সেখানেই হাতের সাথে আমার চুলের গোছা চুল আসতেছে। আবু বকর প্রিয় এমনি হয় নাই, গাড়ে চুলের সাথী। সেখানে যে ঘটনা আপনারা জানেন, কত কষ্ট করছেন আবু বকর। তারপরে সে আবু বকর আল্লাহ রসুলের প্রিয় হয়েছে। ওয়াইজ করেনি, আল্লাহ রসুলের দেখে নেয়, না দেখে নিজের দাঁত ভাঙিয়ে ফেলেছে। আল্লাহ রসুলের দাঁত ভাঙছে, আল্লাহ দাঁত রাখি, দাঁত ভেঙেছে একটা কোনটা ভাঙছে তো জানি না। জীবনে রসুলের সাথে দেখা হয়নি, সমস্ত দাঁতগুলো ভেঙে দিচ্ছে। এর নাম হচ্ছে রসুলের মহব্বত। এটা হচ্ছে রসুলের ইশক, রসুলের মহব্বত। এই জন্য আল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমারে ভালো পাইতে চাও, আমার রসুলের ভালোবাসা, তাহলে আমার মহব্বত পাবা, আমার ভালোবাসা পাবা। এই আল্লাহ রসুলের মহব্বত আনতে হবে। এই আল্লাহ রসুলের মহব্বত যদি অন্তরে পয়দা করতে হয়, রসুল সম্বন্ধে জানতে হবে। রসুল সম্বন্ধে জানা লাগবে না? না জানলে আপনার মহব্বত কি? মহব্বত খালি আমি ভালোবাসি আল্লাহ রসুল দূরত করলাম, এই তো মহব্বত হবে না। মহব্বতের কতগুলো কায়দা আছে, এগুলো আগে বুঝি নাই। আমরা কি কম, আমরাই বুঝিনি। এই ভালোবাসা অর্জন করতে হলে রসুলের জীবনী পড়তে হবে। কি পড়তে হবে?
রসুলের জীবনী তো আমরা দেখি, জিন্দিগি আমরা দেখছি, মক্কারবাসীরা দেখছে, মদিনাবাসীরা দেখছে, আমরা 1450 পড়াইছি। আল্লাহ রসুল কেমনে জিন্দিগি চালাইছে এইটা লেখা আছে না? এই রসুলের জিন্দিগি পড়ছি, একটু ট্রাই করে দেখি। এই ময়দানে কেউ আছেন? একটু হাত তোলেন মেহরবানি করে। যে আল্লাহ রসুলের জিন্দিগি জীবনে একবার আমি সব পড়ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত। একজন মানুষ হাত দেখান, আছেন কেউ ময়দানে? একজন মানুষও নাই। আল্লাহু আকবার। কেমনে রসুলের মহব্বত পেবে? এটা সোজা না। আল্লাহ রসুলের জিন্দিগি জানতে হবে, এজন্য যে আল্লাহ রসুল কেমনে চলছে আমি সেইভাবে চলব, এই না কথা। এটা খালি পড়ার জন্য, এটা জানবো এই জন্য যে আমার রসুল কিভাবে তার জিন্দিগিটা চালাই গেছে, কেমন আদর্শবান নবী ছিলেন, কেমন রহমতের নবী ছিলেন। আল্লাহ নিজে তার ঘোষণা দিলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করছে। কেমন রহমতের নবী ছিলেন? তায়েফের ময়দানে মাইর খেয়েছে না? তায়েফের ময়দানে চরমভাবে মাইর খেল। কাফের মুশরিকরা ওই সমস্ত বালকদেরকে লিলাই দিয়েছে, এই লড়াই, পাগল আমাদের লড়াই। রক্তাক্ত হলো আল্লাহ রসুল, আঙুর বাগানে যেই পলাইল। এগুলো তো ইতিহাস। আল্লাহ রসুলের কাছে ফেরেশতা আসে, আল্লাহ রসুল দেখলো যে আল্লাহর কাছে বললো, আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাই লেখা, এই তায়েফে আসলাম 60 মাইল হাইটে, আবার 60 মাইল হাইটে গেছে, 120 মাইল পাহাড়ি অঞ্চল। আমরা তো গেছি এসি গাড়িতে, আর দেখি পাহাড়গুলো, আল্লাহ রসুল তো এই পাহাড় পাইয়ে বেরিয়ে তারপর গেছে। এবং তার এই পথ ছিল না, হাইটে গেছে তার পালক পুত্র জায়েদ লইয়া। এরপরে 60 মাইল হাইটে গেল, 60 মাইল হাইটে আবার ফেরত গেছে। একজন মানুষ আল্লাহ রসুলের দিন গ্রহণ করে নাই। এরপরে তায়েফে অত্যাচার, নির্যাতন, রক্তাক্ত হইল, তার জুতো মোবারক আটকে গেল। আল্লাহর কাছে, আল্লাহ তুমি আর দুনিয়াতে পাঠাইলে কেন? আমি কি হেদায়েত, এই দায়িত্ব পালন করার কি আমি যোগ্য না? এই অনুতাপ করে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা পাঠাইল। জিবরাইল আসলো, দেখো উপরে মেঘের মধ্যে। জিবরাইল আসলো, দেখে তার সঙ্গে অসংখ্য ফেরেশতা। জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব ঘটনা আল্লাহ দেখছে, আপনার সব ঘটনা, ওরা যা ঘটনার সাথে ব্যবহার করছে সব আল্লাহ দেখছে। আমি আসছি, আমার সাথে পাহাড়ি ফেরেশতা আইছে, আপনি এখন হুকুম দেন, আমি তায়েফ নগরীটা উল্টেই দিই। আল্লাহ রাসূলকে, না 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 না, আমি তো রহমতুল লিল আলামিন, আমি তো ধ্বংসের জন্য আসি নাই, আমি তো রহমত স্বরূপ আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। আজকে ওরা বোঝে না, কালকে ওদের ভিতর থেকে একটা দল বাইর হইবে, একদল মানুষ আসবে, তারা আমাকে নবী হিসাবে চিনবে। তাদের মধ্যে থেকে একদল মানুষ, তারা আল্লাহ আমাকে চিনবে, আমাকে নবী হিসাবে মানবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে। আমি তো ধ্বংসের জন্য আসি নাই। কেমন রহমতের নবী! ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত লক্ষাধিক নবী, বেশি, বা 2 লক্ষ, 2.5 লক্ষ নবী আমি দেখছি, কিন্তু মায়ের খাই দিয়া তারা সবাই আপনার এভাবে হারাই ফেলছে, আর ধরে রাখতে পারি না। নূহ আলাইহিস সালাম বলে, আমি আর পারলাম না, আল্লাহ তোমার এই জাতি মনে হয় আর ঈমান আনবে না, আমি ধ্বংস করে দেব। বলছো না? আল্লাহকে, ঠিক আছে, আমি পানি দিয়ে তোলাই। কিন্তু আপনি এমন এক নবী, এই রকমের মাইর খাওয়ার পরেও আপনি বলতেছেন যে এই তায়েফবাসীর একসময় ঈমান আনবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছে, এটা আমি আজকে সচক্ষে দেখলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই নবীর উম্মত হইতে হইলে নবীর সম্বন্ধে জানতে হবে, এই নবীর জীবনী পড়তে হবে, পড়িয়ে পড়িয়ে চোখে পানি আনতে হবে, অন্তরের ভিতরে ভালোবাসা
স্থাপন করবেন, রাতে বেলা পড়বেন, পড়ার পরে শুয়ে থাকবেন। কোনো না কোনো একদিন আপনার অন্তরে যখন আল্লাহ রসুলের মহব্বত এসে দেবে, আল্লাহ রসুল আপনার স্বপ্নে এসে আপনারা দেখা দেবে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এইভাবে রসুলের মহব্বত পয়দা করেন। আজকে এরকমভাবে পরিপূর্ণ আমরা মুমিন হতে চাই, পরিপূর্ণ মুসলমান হইতে চাই। রসুলের জিন্দেগি আমরা পুরোপুরিভাবে বুঝে এই ওয়াজ নসিহতে কতটুকু সময় শোনা যায়, কতটুকু সময় বোঝা যায়। নিজেরা পড়তে রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? যে হাত জায়গায় দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমাদেরকে বিশ্ব নবীর মহব্বত আমাদের সকলের অন্তরে পয়দা করে দেন। বিশ্ব নবীর জীবনীটি আমরা যেন সবাই জীবনে একবার পড়তে পারি, সেই তৌফিক দান করেন। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করেন, আমিন। আমার ওয়াজ শেষ, আমার আর ওয়াজ করা লাগবে না। এটি যদি আপনারা আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হয়তো এইটাই নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিতে পারেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া